খুশি কি লেগে জানো না? আমি মারা গেলেই তো আগামীকালকে বন্ধুদের সাথে দেখা হবে, আমার বন্ধু মুহাম্মদের সাথে আমার দেখা হবে, সাহাবায়ে কেরামের সাথে দেখা হবে, যাদের সাথে আমার ভালোবাসায় মানুষগুলো চলে গেছে এদের সাথে দেখা হবে। এই জন্য আমি খুশি। বেলালকে জিজ্ঞেস করে, বেলাল এত খুশি কেন? কয় এই জন্য খুশি, ও আওয়ামী লীগের দোস্তরা, বিএনপির দোস্তরা, জাতীয় পার্টির বন্ধুরা, তোরা তো তোদের নেতার জন্য বড় পরেশান। আওয়ামী লীগের দোস্তরা, বিএনপির দোস্তরা, জাতীয় পার্টির দোস্তরা, তোরা তো তোদের নেতার জন্য পরেশান, নেতার জন্য তোরা অস্থির। মাফ করবেন, মাফ করবেন, বেলাল কিন্তু তার বন্ধুদের জন্য অস্থির, নেতা মোহাম্মদের জন্য অস্থির। আওয়ামী লীগের বন্ধুরা, বিএনপির বন্ধুরা, জাতীয় পার্টির দোস্তরা, তোরা তো তোদের নেতার জন্য অস্থির। তো মৃত্যুকে এত ভয় করস কেন? তোরাও তো বললে তোদের নেতাদের সাথে দেখা হবে, আওয়ামী লীগের নেতার সাথে দেখা হবে, বিএনপির নেতার সাথে দেখা হবে, জাতীয় পার্টির নেতার সাথে দেখা হবে। কত খুশি হওয়ার কথা! আমরা খুশি, আমরা খুশি। মারা যাওয়ার পরে কবরের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ হবে। কথা কয় না কেন? কবরের মধ্যে কার সাথে দেখা যাবে? মুহাম্মদের সাথে দেখা হইব না? বলবেন মান হাদা রাজুল আল্লাযী বুইতা ফীকুম। জিজ্ঞেস করবে, এই নেতারা চিনুনি, যে নেতারা তোমার কাছে পাঠানো হয়েছে? আমরা তো খুশি। তো তোরা খুশি, তোরা মূর্তি চাস না কেন? তার মানে নেতার জন্য ভালোবাসা 2 নম্বর। কথা কয় না কেন? নেতার জন্য ভালোবাসা কি 2 নম্বর? নেতার মাথার মধ্যে লবণ পয়সা ভরি খাওয়ার মধ্যে 1 নম্বর, নেতার মাথার মধ্যে কাঠন ভাঙিয়া খাওয়ার মধ্যে 1 নম্বর। আমাদের মহব্বতটা কেউ বুঝে না। তোরা নেতার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া থাকছেন, আমরা নেতার কবরের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার টাইমে দোয়া দরুদ পড়ি। কথা কয় না কেন? ঠিকই আছে, তোরা বস না, ভালোই হয়েছে, কারণ তোরা পড়লে ভুল হয়, আর ভুল হইলে নেতার কবরে গজব যাবে। মক্কা বিজয়ের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, বিজয়ের এই দিনে তোমাদের কি ধরনের অনুষ্ঠান উদযাপন করতে মনে চায়? যেমন সাহাবা তেমন চিন্তাধারা। আমাকে চিন্তাধারা হইলো বিজয় উদযাপন করবো ব্যান্ড পার্টি দিয়ে, গান কইরা। কথা কয় না? তাস খেলাইয়া, জুয়া খেলাইয়া। এটা হইলো আমাদের বিজয় উদযাপন করার স্টাইল। সাহাবায়ে কেরামের স্টাইল। হুজুর বললেন, বিজয়ের এই দিনে তোমাদের কি ধরনের খুশি উদযাপন করতে মনে চায়? সাহাবায়ে কেরাম বললেন, আমরা বিজয় উদযাপন করতে চাই বাইতুল্লাহ শরীফের সামনে বেলাল আযান দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন মিয়া? আগিয়ার উসমে আযারু হে বেলালি না রহি, রাগিয়ার উসমে আযারু হে বেলালি না রহি, फलसफा रह गया तलकीन गजाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হ্যাঁ আমার তো মনটা বলে যে বেলালের আযান দিয়ে আজকে আমরা খুশি উদযাপন করি। বাকি তোমরা বলছো বেলাল বাইতুল্লাহর সামনে দাঁড়াই আযান দিবে, কিন্তু আমার বক্তব্য বেলাল বাইতুল্লাহর মাথার উপরে দাঁড়াই আযান দিবে, অর্থাৎ বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়াই আজকে বেলাল আযান দিবে। আপনারা বলেন বেলালের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? ওর কথা বলেন, কার কার? আরে বেলাল তো বেলাল। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেলাল নয়, একজন সাধারণ মুমিনের দাম ও বাইতুল্লাহর চাইতে বেশি। কথা কয় না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর দিকে তাকিয়ে বলছেন, মা আযামাকা ওয়া আযামা হুরমাতাক। ও বাইতুল্লাহ, তোর অনেক সম্মান রে, তোর অনেক দাম, আল্লাহ তোকে অনেক সম্মানিত করেছেন। মগর ওয়াল্লাহ লাল মুমিন ইনদাল্লাহি আযামা হুরমাতাম মিনকা, তবে একজন মুমিন তোর চাইতে আল্লাহর কাছে বেশি সম্মানী।
তাহলে বলেন একজন মুমিনের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? কার দাম বেশি? রাসূল এই কথা বলেন নাই বাইতুল্লাহ থাকবে তো কিয়ামত হবে না। রাসূল বলছেন একজন মুমিন থাকবে তো কিয়ামত হবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 আল্লাহ। বলেন না, মজায় দিতেন। মুমিনের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? বেলাল তো বেলাল কি মুমিন শুধু? আমাকে ইমানে তো ফাঁক ফুকুর আছে। বেলালের ইমানের মধ্যে কি ফাঁক ফুকুর আছে? নির্বাচন আসলে আমাদের ইমানের সমস্যা হয়, কথাবার্তার মধ্যে আমাদের ইমানের সমস্যা হয়, লেনদেনের মধ্যে আমাদের ইমানের সমস্যা হয়, ঘুষ সুদের মধ্যে এসে আমাদের ইমানের সমস্যা হয়। কথা কয় না কেন? হ্যাঁ, আমরা ইমানদার আবার মিথ্যা কথা বলি। আমরা ইমানদার আবার মিথ্যা কথা বলি। আমরা ইমানদার আবার ওয়াদা খেলাপ করি। বেলাল মুমিন মগর মিথ্যা কথা বলতে জানতেন না। কথা কয় না? বেলাল মুমিন ওয়াদা খেলাপ করতে জানতেন না। কথা কয় না কেন? এই দেখো মুমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى
اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغذوكم من نعمة وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم हर लहजा है मोमिन की नई शान नई आन हर लहजा है मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत ये चार अनासिर हो तो बनता है मुसलमान ये चार अनासिर हो तो बनता है मुसलमान
হামসায়ে জিবরিলে আমি বান্দায়ে খাকি, हमसाए जिबरीले अमी बंदाए खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम कि मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। निहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दारालेर मा ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাজীপুর সদর, ভবানীপুর, বানিয়ারচালা জামে ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিল, রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা প্রায় সব হযরত উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে শেষ করে ফেলছেন। যেই পরিমাণ আল্লাহ আমাদেরকে শুনাইলেন আমরা শুনলাম, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে রব্বে করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা মাহফিলের প্রায় শেষ পর্যায়ে, খুব সম্ভব আল্লাহর গোলামের আলোচনার পরে আখিরি মুনাজাত দোয়া হয়ে যায়। এখন বক্তব্য হইল আমার ঘড়িতে 11:30 বাজে। আপনারা কি আমাকে কিছুক্ষণ সময় দিবেন? কয়টা পর্যন্ত পড়ে? কি ভাই, কিছুক্ষণ সময় দিবেন তো ইনশাআল্লাহ? কে কে দিবেন হাত উঠে দেখান তো। একটু কষ্ট করে, কষ্ট হইল অনেকের প্রস্তাবের ব্যাগ হয়, একটু কষ্ট করে এটাকে নিয়ন্ত্রণ করবে, বুঝেন নাই? কষ্ট করে একটু নিয়ন্ত্রণ করবেন।
মানুষ প্রয়োজনে অনেক কিছু নিয়ন্ত্রণ করে, কি ভাই? আর যাদের প্রস্রাবের ব্যাগ আছে এখন উঠে যায়, বয়ানের মাঝখানে উঠলে আমি ধমক দিব, মনে আছে না? মনে আছে। আসল ঘটনা হইল যখন অপারেশন শুরু হয় রুগী নড়াচড়া করবে না, কষ্ট হইলেও রুগী শুয়ে থাকবে, কথা বলে না, কি ভাই? আমি নিজেও রুগী, আপনারাও রুগী, কিন্তু সবাই মিলে আপনারা আমার ডাক্তার বানাইছেন আজকে। এই জন্য এখন থেকে আল্লাহ তৌফিক দিলে অপারেশন শুরু হবে, এই জন্য ধৈর্য ধরবো, উঠা বসা করলে আলোচনার সমস্যা। ঠিক আছে, এইটা ওয়াদা, কিন্তু এটা কি ওয়াদা? তো ওয়াদা খেলাপ করা কি বলেন না, বলেন না, ওয়াদা খেলাপ করা কি? ওরও কথা বলেন না, ওই যে ও কিন্তু উঠতে আছে। হ্যাঁ আমি এটা জানি তো, এই জন্য আরো যে কয়েকজনের সমস্যা আছে আপনারা উঠে দেন, পরে এসে পিছনে বসে উঠেন উঠেন যান, এটা উঠতে আছে। এগুলো জরুরি জিনিস। আল্লাহ, আমাদের আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় হইল, খুব খেয়াল করেন, আমাদের আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় হইল আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা আরো বাড়াইবার উপায় কি, বুদ্ধি কি? কথা বলেন, কার ভালোবাসা? বলেন কার ভালোবাসা? আল্লাহ পাকের ভালোবাসা আমাদের দিলের ভিতরে, মনের ভিতরে বাড়াইবার উপায় কি, বুদ্ধি কি? এটা হলো আজকের এই বৈঠকের, আমি মনে মনে আলোচ্য বিষয়টা ঠিক করছি, অন্য কোনো বিষয়ে আলোচনা করার নিয়ত করছি। আসলে ওই আলোচনাগুলো একটু গরম, আমি চিন্তা করলাম মহব্বতের আলোচনা একটু ঠান্ডা, ঠান্ডা আলোচনা করার জন্যে এই আলোচ্য বিষয়টা নির্ধারণ করছি। কিন্তু ঠান্ডা জিনিসও ফাঁকে ফাঁকে আবার গরম হয়ে যায়। মহব্বত তো, মহব্বতে কারো চোখে দিয়ে রক্ত পানি বাইর হয়, আর কারো গলার থেকে রক্ত বাইর হয়, কথা কয়। আল্লাহর মহব্বতে কারো দিল চোখ দিয়ে রাত্রে অন্ধকারের পানি বাইর হয়, আর আল্লাহর মহব্বতে কারো শরীরের থেকে গণ্ডদেশ বাহির প্রবাহিত হইয়া জিহাদের ময়দানে রক্ত বাইর, পানি বাহির হয়, এটাও মহব্বত। রক্ত বাহির হয়, এটাও ভালোবাসা। যাও তুলনামূলক আলোচ্য বিষয় ঠান্ডা, কিন্তু ফাঁকে ফাঁকে গরম হয়ে গেলে তো কিছু করার নেই, বলেন না? যদি কখনো গরম হয়ে যায় তো কিছু করার আছে? রাখবে না, মুখে দাড়ি নেই, গরমে ভালো, বেশি ফাঁক নামি করবে না, একদম সেই আলামত। আল্লাহ পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত আর ভালোবাসার গোপন রশি দিয়ে বাইন্ধে রাখছে, খুব খেয়াল করবে। পৃথিবীকে আল্লাহ তাআলা মহব্বত আর ভালোবাসার গোপন রশি দিয়ে বেঁধে রাখছেন। এজন্য ছেলে ইটালি যাওয়ার পরেও বাংলাদেশে আব্বা আম্মার কথা ভুলে না। এই হইতে ইটালি পর্যন্ত একটা রশি আছে, এক মাথা পিতা মাতার দিলে আর এক মাথা ছেলের দিলে, কথা কয় না। এক মাথা বাংলাদেশের বিবির মন্তরে, আরেক মাথা আমেরিকার স্বামী দিলের ভিতরে। যাইতে কষ্ট হয়, আর মহব্বতের মানুষটা এইখানে।
আমেরিকার ইতালির থেকে আসতে কষ্ট হয় না, কারণ মহব্বতের মানুষটা এখানে। ওরও কথা কয় না, কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? এই যা বলছি এতক্ষণ কে বুঝছেন একটু হাতটা দেখান। আমি বলছি মহব্বতের গোপন রশি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে বেঁধে রাখছেন। এই যে যেখানে যায় বাড়িতে আসার জন্য অস্থির, আবার বাংলাদেশে আসার পরও বিবি যদি ইটালি থেকে আবার বিবি ইটালি যাওয়ার জন্য অস্থির। স্বামী বিবির জন্য অস্থির, বিবি স্বামীর জন্য, ছেলে মেয়ে আব্বা আম্মার জন্য, আব্বা আম্মা ছেলে মেয়ের জন্য, ওস্তাদ সাগরিদের জন্য, সাগরিদ ওস্তাদের জন্য, নেতা কর্মীর জন্য, কর্মী নেতার জন্য, উম্মত পয়গম্বরের জন্য, পয়গম্বর উম্মতের জন্য অস্থির। ভিতরে মূল কাজ করতেছে মহব্বত। কথা কয় না কেন? মূল কথা হলো আল্লাহ পৃথিবীটাকে মহব্বতের গোপন রশি দিয়ে বেঁধে রাখছে। এখন আমাদের আজকের আলোচ্য বিষয়, আমরা মহব্বত কি পৃথিবীকে করব না আল্লাহকে করব? এটা মুখের কথা না দিলের কথা? এখানে কে আছেন মরবেন না? আসেন নি কেউ? হ্যাঁ, আর কে কে আছেন মারা যাবেন? হাত উঠান। বুঝবেন কি আমার লাঠির নিয়ন্ত্রণ। মহব্বতের একটা বড় ফায়দা হইল, উপকার হইল, বিশেষ করে আল্লাহর মহব্বতের বড় উপকার হইল এখানে সাতাশিটা কথা। সবসময় তো ইলমি একাডেমিক আলোচনায় হয়, আলহামদুলিল্লাহ আজ একটু সাতাশিতে ওয়াজ হোক। মহব্বতের বড় উপকার হইল যে লোকগুলো আল্লাহকে মহব্বত করে আর ভালোবাসে, এরা মৃত্যুকে বড় পছন্দ করে। কথা কয় না? এরা মৃত্যুকে আলিঙ্গন করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহুম্মা হাব্বিবিল মাউতা ইলা মান ইয়ালামু আন্নী রাসূলুল্লাহ। ও আল্লাহ, যারা বিশ্বাস করে আমি আল্লাহ রাসূল, তাদের মনের ভিতরে মহব্বতের মৃত্যুর ভালোবাসা দিয়া দাও। আল্লাহুম্মা হাব্বিবিল মাউতা ইলা মান ইয়ালামু আন্নী রাসূলুল্লাহ। যারা বিশ্বাস করে আমি মুহাম্মদ আল্লাহ রাসূল, তাদের দিলের ভিতরে মৃত্যুর ভালোবাসা দিয়া দাও। আমরা কি মৃত্যুরে ভালোবাসি? আসেননি যে মৃত্যুরে আপনি ভালোবাসেন? ওর কথা নাই। আমরা জীবনকে ভালোবাসি, মৃত্যুকে ভালোবাসি না। মৃত্যুকে ভালোবাসবো ওই সমস্ত লোকগুলো যারা আল্লাহকে ভালোবাসে, যারা রসুলকে ভালোবাসে। এই কথাটা খুব ভালো করে বুঝবেন, খেয়াল রাখবেন যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করবেই। আপনি বিবিকে ভালোবাসেন, বিবির কথার বাহিরে আপনি যাইতে চান না। আপনি স্বামীকে ভালোবাসেন, স্বামীর কথার বাহিরে বিবি যাইতে চায়। দেখেন না, যারা নেতারে ভালোবাসে, নেতার কথার কর্মসূচির বাইরে যাইতে চায় না। কথা কয় মরে যাবো, নেতার লেগে মরে যাবে। যদি মার্কা মারা নেতা হয় আর আপনি নেতার জন্য মরেন তো ঠিক আছে, কিন্তু মার্কাবিহীন কোন নেতা যদি হয়, আপনি যদি নেতার জন্য মরেন, নেতার যে হাসর আপনারও সে হাসর। আমাদের দেশের নেতারা আপনি কি মনে করেন? খুব ভালো। হ্যাঁ, দেখছি না, আমি ঠান্ডা হওয়া শুরু করছি কিন্তু যাইতে আছে কোন দিকে দেন। এটা বিপদ না ভাই? বলেন আমাদের দেশের নেতাদের অবস্থা।
সব ঠিক আছে, কিন্তু নেতা যদি 2 নম্বর হয় তারপরেও নেতার ভালোবাসা আমরা ছাড়ি না। আমি আজকেই ছাত্রদেরকে পড়াইছি বুখারী শরীফের মধ্যে, আলহামদুলিল্লাহ আসর হইতে মাগরিব পর্যন্ত পড়াইছি। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন মানুষের অনুসরণ করা যাবে না। যদি মানুষের অনুসরণ করতে গিয়ে আল্লাহর নাফরমানি হয়, তখন মানুষের অনুসরণ করা যাবে না। সেটা সেই নেতা হোক, সেটা সে পিতা হোক, সেটা সে ছেলে মেয়ে হোক, সেটা সে স্বামী হোক, সেটা সে বিবি হোক, কিন্তু ওর অনুসরণ করতে গিয়ে যদি আল্লাহর নাফরমানি হয় তো নেতার অনুসরণ করা যাবে না। তখন পিতামাতার অনুসরণ করা যাবে না, কিন্তু আমরা করিনি। কথা কয় খেয়াল রাখবেন। সাহাবী রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, হুজুর কিয়ামত কবে হবে? কি কবে হবে? আপনাদের কোনো কষ্ট হয়নি? এই ওয়াজের লোড 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 সহ্য করতে পারবেন? কে পারবেন দেখি একটু হাতে দেখেন। আমি কিন্তু বইলে বইলে অপারেশন করতেছি। সাহাবী রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, হুজুর কিয়ামত কবে হবে? হুজুর বলছেন, তুমি কি কিয়ামতের জন্য খুব প্রস্তুতি নিছো? কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করো। কিছু আছে না, নির্বাচন কবে হবে জিজ্ঞাসা করে, কি নির্বাচনের জন্য খুব প্রস্তুতি নিছো? একো প্রস্তুতি লাগেনি, ক্যাডার দিয়ে কেবল কেন্দ্র দখল করলেই কারবার। ওরা কথা কয় না কেন? প্রস্তুতি লাগেনি বেটা, প্রস্তুতি হলো অস্ত্র। সাহাবী রাসূল হুজুরকে জিজ্ঞাসা করেন, কিয়ামত কবে হবে? হুজুর বলছেন, তো কি তুমি কিয়ামতের জন্য খুব প্রস্তুতি নিছো নাকি? আল্লাহ রাসূলের সাহাবী বলছেন, সাহাবায়ে কেরাম খুব সহজ সরল জিজ্ঞাসা বলছেন, হুজুর কিয়ামতের জন্য অতটা প্রস্তুতি আমার নাই, তবে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। হুজুর বড় মজাদার উত্তর দিয়েছেন। হুজুর বলছেন, হ্যাঁ তাহলে পুঁজি আছে তোমার কাছে, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর। এবারে বলেন, খুব কথা মনোযোগ দিয়ে কথা শুনেন, বলেন আমার হাসর যদি কোনো টাউটার বাটপারের সাথে হয়, তাহলে ওর যে হাসর অবস্থা আমারও সে একই অবস্থা। আর যদি মহব্বতের কারণে আমার হাসর রাসূলের সাথে হয়, তাহলে রাসূলের যে অবস্থা আমারও সে একই অবস্থা। আল্লাহটা এখন রাখেন, যেহেতু রাসূল মাঝখান দিয়ে ঢুকে গেছেন গা, এখন আমার বক্তব্য হইল, আমি কি নেতাকে বেশি ভালোবাসবো না রাসূলকে বেশি ভালোবাসবো? কে কে রাসূলকে বেশি ভালোবাসবেন হাতে হাতে? तेरे महबूब के अरब शबाहत लेके आया हूँ, तेरे महबूब के अरब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসার যে পরিণতি, ফায়দা, তামারা, নতিজা ইনশাআল্লাহ কবরে বুঝে আসবে। ইনশাআল্লাহ ময়দানে মাশরে বুঝে আসবে। আর নেতার ভালোবাসার মুহাব্বত, এটার পরিণতি সেটাও নাউযুবিল্লাহ কবরে বুঝে আসবে, ময়দানে মাশরে বুঝে আসবে। আপনি তো এখন আপনার নেতার কথার বাইরে যান না,
আমি নেতাদেরকে বলবো, আপনি আপনার কর্মী টর্মী বাদ দিয়া রসুলের তালে আসেন, আল্লাহর তালে আসেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি, আখিরাতেও জাহান্নামের থেকে মুক্তি। আর না হলে এখন আপনার পিছনে অনেক কর্মী ঘুরে, সবাই মিলে কবরে আপনাকে দাফন করে আসবে। ওইখানে আল্লাহর কসম আপনার আশেপাশে আপনার আমল আমার আমল ছাড়া আর কিছু থাকবে? কথা ঠিক না বেঠে? কার কার বুঝে আসছে হাত ধরে দেয়। মহব্বত দামি জিনিস। আপনি বউরে ভালোবাসেন, বউ কিন্তু আপনার কবরে যাবে না। ওই নেতাকে ভালোবাসেন, নেতা কিন্তু কবরে যাবে না। নেত্রীকে ভালোবাসেন, নেত্রী কিন্তু কবরে যাবে না। কথা কয় না? খুব বুঝেন আর দোয়া করেন যেন আল্লাহ কিছু কথা বলা। আল্লাহর মহব্বত যদি কাহারও দিলে থাকে, আমি বলছিলাম মৃত্যু তার জন্য বড় মনোমুগ্ধকর হবে, আরামদায়ক হবে, শান্তিদায়ক হবে, খুশির বিষয় হবে। কেন আমি মারা গেলে কার কাছে যাব? বলেন কার কাছে? আমি যখন আল্লাহরে মহব্বত করি, আমি আল্লাহর কাছেই যাব মারা গেলে, আর কোনো টেনশন আছে না। মেয়েজিটার আগের থেকেই কোনো ছেলের সাথে ভালোবাসা, এই রাত্রে অন্ধকারে যখন পলায়, কোনো টেনশন আছে না? পুরো কথা বলেন না, বলেন না, টেনশন আছে? কি লেগে? এই জায়গা মতো যাইতে আছে, ওরে চিনে, যার সাথে যাইতেছে ওরে চিনে, এই জন্য এই মেয়েটার নো টেনশন। কিন্তু আপনি যদি আল্লাহর ভালোবাসা পেয়ে কবরে যান, তো আপনি আল্লাহকে চিনেন না, আপনি বড় বিপদে পড়বেন, মানসিক যন্ত্রণা। কিন্তু যদি আল্লাহর ভালোবাসার মহব্বত দিলে থাকে, আপনি আল্লাহর কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবেন। রোমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, রোমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজপায়ে জানা বেরাওয়াম, नजरे कर दम के करायत बसर जी गमे रूजे, नजरे कर दम के करायत बसर जी गमे रूजे, तादर मैं कदह शादा हो गजल खां बेरवाम, तादर मैं कदह शादा हो गजल खां बेरवाम। एक सिन्नी है, কেউ এমপি হইলে, মন্ত্রী হইলে, ক্ষমতায় যখন আরোহণ করবে খুশি। হাফেজ সিরাজি বলেন, আমার খুশি হইল যখন আমার মৃত্যু হবে, তখন আমি খুশি। ওর কথা কয়, এমপি হইলে, মন্ত্রী হইলে খুশি, ক্ষমতার মসনাদে বসবে খুশি। আর আল্লাহর আশিক বলেন, আমি খুশি হইলাম যেদিন আমি খুশি হব, আমি যেদিন মারা যাবো এদিন আমি খুশি। দণ্ডার মধ্যে পার্থক্য আছে না নাই? আরে বলেন না, পার্থক্য আছে না নাই? আছে, আছে। কারণ ওর হিসাবে এটা, মারা যাব তো কার কাছে যাব? আমি চাই তুই। এই জন্য মুজাহিদিন ইসলাম শাহাদাত বরণ করাকে নিজের কামিয়াবি আর কল্যাণ মনে করে। কারণ আমি শহীদ হব তো যাব কার কাছে? কার কাছে? আর বেঁচে থাকবো তো থাকবো আল্লাহ থেকে দূরে। আমার যাওয়ার দরকার তো আল্লাহর কাছে। সাইয়েদনা বেলালের ঘটনা কিতাবের মধ্যে আসছে। বেলালের বিবি, হযরত বেলালের নাম শুনছেন না? হ্যাঁ রে আল্লাহ রে, মানুষ কালা, কি দামি দামি নেই। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর হাসিস না ওটা, ব্যাককল মৌলবী, এই ব্যাককল মৌলবী হাসিস না, হাসস কিনলে কারবার নাই, এই জন্য হাসস ব্যাককল মৌলবী। মৌলবীর পোশাকে ভরা, মৌলবী নাই। কথা কয় না, মৌলবীর পোশাকে ভরা কি নাই?
নেতার পোশাকে নাই, মানের নেতা নাই। বুজুর্গের পোশাকে ভরা বুজুর্গি নেই, মৌলবীর পোশাকে ভরা মৌলবী নেই। খুব খেয়াল করে শুনবেন কথা। লারা দিন না, লারা দিলে সমানে চেঁচা আরম্ভ হয়ে যাবে। বেলাল কত দামি আপনি খেয়াল করেন। বেলাল তো মসজিদে নববীর মুয়াজ্জিন, কিন্তু বেলাল নাকি ইনশাআল্লাহ ময়দানে মাশরে বেহেশতি ওটের উপরে বসে আযান দিবেন। বেহেশতি ওটের উপরে বসে বেলাল আযান দিবেন। মালফুজাত মুহাদ্দিস কাশ্মীরের মধ্যে আল্লামা কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহির কিতাব মুশকিলাতুল কোরআনের রেফারেন্সে এসেছে যে বেলাল জান্নাতি ওটে বসে আযান দিবেন। আর পুরো হাসর বাসি শুনি, আর হাসর বাসির এই টাম বাইডেন সহ সবাই বলবে, যখন বেলাল বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন পুরো হাসর বাসি বলবে আমরাও সাক্ষী দিতেছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই বাইডেন এই বেয়াদব মাকরু, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, আমি বলি মাকরু, বাজে খারাপ। মাকরু তাহরিমা, মাকরু তানজি, মাকরু অপছন্দনীয়। যত যাই বলো তার নাম মাকরু, অপছন্দনীয়। আর মুহাম্মদের যত যাই বলো তার বিরুদ্ধে মুহাম্মদ প্রশংসিত। আরে কথা কয় না কেন? এই ম্যাক্রো বলবে এই কথা। আমিও সাক্ষী দিতে আছি মুহাম্মদ আল্লাহ রাসূল। ফকির বলা তুই ময়দানে মাসে সাক্ষী দিলে এখন বিরোধিতা করছ কেন? কথা কয় না কেন? বেলাল যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ময়দানে মাশরের সবাই বলবে আমরাও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। বাইতুল্লাহ শরীফের এরিয়া মক্কা বিজয় হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন বিজয়ের এই দিনে তোমাদের কি ধরনের অনুষ্ঠান করতে মনে চায়? কথা কয়। আরে মানুষ বিজয় উদযাপন করে না? আমরা বাংলাদেশের স্বাধীনতা উদযাপন করছি কয় তারিখে ভাই? কি করছে না করছে আমার জানা নাই, কারণ আমরা এগুলার খবর রাখি না। আমরা যেটা করছি স্বাধীনতা দিবসে, আমরা বঙ্গবন্ধু সহ, জিয়াউর রহমান সহ, এরশাদ সাহেব সহ আরো যারা জাতীয় নেতা মারা গেছে এদের নামে সওয়াব পাঠাইছি। কিছু কিছু তেলাওয়াত করে এদের নামে আমরা বিকাশ করছি। ওর কথা কয়। আপনারা জানি কি করছেন জানি না, আপনারা বুঝছেন তো? আপনারা জানি কি করছেন জানি না। উল্টা কামের মধ্যে আপনারা এক নম্বর। নেতার নামে মসজিদ বানাইলে সওয়াব যাবে, আর নেতার নামে ভাস্কর্য বানাইবার মধ্যে আপনারা এক নম্বর। কথা কয় না? সব কথা কি মুখে বলতে হবে না ফাঁকে ফাঁকে ইশারাও দিতে হবে? মুখে যায় না বলা, ইশারাতে বুঝে নাও, চোখে চোখে রেখে যাও, যদি পারো বুঝে নাও। এই ম্যাক্রো বলবে কথা, আমরাও সাক্ষী দিতে আছি মুহাম্মদ আল্লাহর রাসূল। বেলালের আযানের আওয়াজ শুনে মক্কা বিজয় হয়ে গেছে। আপনাদের কোনো কষ্ট হয় না তো? আসলে আমি যে কথাগুলো বলার নিয়ত করছি এই কথাগুলো পর্যন্ত এখন আমার গাড়ি যাইতেছে না, এখনো সিবাস আমার রাস্তার মধ্যে। কথা কয় না? এখনো আলোচনার গাড়ি হাইওয়েতে পৌঁছেনি। দোয়া করেন খুব তাড়াতাড়ি যেন গাড়িটা হাইওয়েতে পৌঁছে যায়। হাইওয়েতে গাড়ি পৌঁছলে ঘন্টা 120 কিলোমিটার, আর ওইখান থেকে এইখানে আসতে পাঙ্গাসুরা রাস্তা, সময় লাগে। আলোচনার গাড়ি এখনো হাইওয়েতে উঠে নেই, দোয়া করে যেন উঠে যায়। মক্কা বিজয়ের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন বিজয়ের এই দিনে তোমাদের কি ধরনের অনুষ্ঠান উদযাপন করতে মনে চায়? যেমন সাহাবা তেমন চিন্তাধারা। আমাকে চিন্তাধারা হইলো বিজয় উদযাপন করবো ব্যান্ড পার্টি দিয়ে, গান করিয়া। কথা কয় না? তাস খেলাইয়া, জুয়া খেলাইয়া। এটা হইলো আমাদের বিজয় উদযাপন করার স্টাইল। সাহাবায়ে কেরামের স্টাইল। হুজুর বললেন বিজয়ের এই দিনে তোমাদের কি ধরনের খুশি উদযাপন করতে মনে চায়? সাহাবায়ে কেরাম বললেন আমরা বিজয় উদযাপন করতে চাই
বাইতুল্লাহ শরীফের সামনে বেলাল আজান দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন মিয়া। আগিয়ার উসমে আজারু হে বেলালি না রহি, रागियार उसमें अज़ारू है बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হ্যাঁ আমার তো মনটা বলে যে বেলালের আজান দিয়ে আজকে আমরা খুশি উদযাপন করি। বাকি তোমরা বলছো বেলাল বাইতুল্লাহর সামনে দাঁড়াই আজান দিবে, কিন্তু আমার বক্তব্য বেলাল বাইতুল্লাহর মাথার উপরে দাঁড়াই আজান দিবে, অর্থাৎ বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়াই আজকে বেলাল আজান দিবে। আপনারা বলেন বেলালের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? ওর কথা বলেন, কার কার? আরে বেলাল তো বেলাল। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেলাল নয়, একজন সাধারণ মুমিনের দাম ও বাইতুল্লাহর চাইতে বেশি। কথা কয় না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে তাকিয়ে বলছেন, মা আযামাকা ওয়া আযামা হুরমাতাক, ও বাইতুল্লাহ তোর অনেক সম্মান রে, তোর অনেক দাম, আল্লাহ তোকে অনেক সম্মানিত করেছেন। মগর ওয়াল্লাহ লাল মুমিন ইনদাল্লাহি আযাম হুরমাতাম মিনকা, তবে একজন মুমিন তোর চাইতে আল্লাহর কাছে বেশি সম্মানী। তাহলে বলেন একজন মুমিনের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? কার দাম বেশি? রাসূল এই কথা বলেন নাই বাইতুল্লাহ থাকবে তো কিয়ামত হবে না। রাসূল বলছেন একজন মুমিন থাকবে তো কিয়ামত হবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 আল্লাহ। বলেন 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 না, মজায় দিতে আল্লাহ 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 আল্লাহ। মুমিনের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? বেলাল তো বেলাল। বেলাল কি মুমিন শুধু? আমাকে ইমানে তো ফাঁকফুকুর আছে। বেলালের ইমানের মধ্যে কি ফাঁকফুকুর আছে? নির্বাচন আসলে আমাদের ইমানের সমস্যা হয়, কথাবার্তার মধ্যে আমাদের ইমানের সমস্যা হয়, লেনদেনের মধ্যে আমাদের ইমানের সমস্যা হয়, ঘুষ সুদের মধ্যে এসে আমাদের ইমানের সমস্যা হয়। কথা কয় না কেন? হ্যাঁ, আমরা ইমানদার আবার মিথ্যা কথা বলি, আমরা ইমানদার আবার মিথ্যা কথা বলি, আমরা ইমানদার আবার ওয়াদা খেলাফ করি। বেলাল মুমিন মগর মিথ্যা কথা বলতে জানতেন না। কথা কয় না? বেলাল মুমিন ওয়াদা খেলাফ করতে জানতেন না। কথা কয় না কেন? এই না কয় মুমিন। আচ্ছা কোন তো আপনাদের এলাকার মধ্যে এরকম একটা মানুষ দেখাইবেন যে মানুষটা সম্পর্কে আপনার সঠিক ধারণা বিশ্বাস হলো এই জীবনে মিথ্যা কথা বলেনি? আসেনি? ওর কথা কয় না? হ্যাঁ দেখছি না আল্লাহ। কিন্তু এ খুব বেশি দিন আগের কথা না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সাহিবজাদা মাসনাদুল হিন্দ হযরত ভুল বলছি আমি, শাহ ওলিউল্লাহর সাহিবজাদা শাহ আব্দুল আজিজ, ওনার কাছে পড়ছেন একজন মৌলভী, নাম হইল মুফতি এলাহি বক্স কান্দলভী। মুফতি এলাহি, আপনারা কি আমার কিছুক্ষণ সময় দিবেন নেই? কারণ হইল আল্লাহর দয়া আলোচনা শুরু হয়ে গেলে কিন্তু দেরি হবে। কথা কয় না? আমার কোনো অন্য কোনো আলোচনা নাই,
আর আমি আসলে অল্প কথা বলতে পারি না, এটা আমার মেজাজ। আমি চাই যে আমার কথার দ্বারা আল্লাহ দয়া হলে উন্মত কিছু ফায়দা হবে। এই জন্য আমি গড়ির দিকে তাকাই, হলো কি বেশি বইলা বলাইছি, এটা না কম হয়েছে কিনা, এটা কথা কয় না। আমার আপনারা কিছুক্ষণ সময় দিবেন তো ইনশাআল্লাহ? কে কে দিবেন হাত তুলে দেখেন। মুফতি এলাহি বক্স কান্দলবি খুব বুঝেন, খুব শুনেন। ওনার সময়ে এই দেশটা তো লম্বা টাইম, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, বর্মা সহ, নেপাল সহ পুরাটা ছিল ইংরেজদের দখল। এটা আবার মুঘলদের রাষ্ট্র ছিল। ইংরেজদের সময়ে এক হিন্দু আর এক মুসলমানের মধ্যে জায়গা নিয়ে সমস্যা হয়েছে। মুসলমান জায়গাটার বুক দখলে, এখন হিন্দু বলে জায়গাটা আমার, মুসলমান বলে জায়গা আমার, কোনো দলিল নেই। আবার মুসলমান বলছে জায়গার যদি নাকি আমি মালিক হই সরকারি ভাবে, তাহলে আমি এখানে মসজিদ বানাবো। হিন্দু বলছে জায়গার মালিক যদি আমি হই তাহলে মন্দির বানাবো। যেই কারণে এলাকার মুসলমান একদিকে, হিন্দু আরেকদিকে। কথা কয় জটিল মশলা কি? যেমন এখনকার সময়ে এলাকা কিছু গন্ডগোল হলে, দুই যুবকের মধ্যে গন্ডগোল হলে, একটা আওয়ামী লীগ একটা বিএনপি, এলাকার বিএনপি একদিকে, আওয়ামী লীগ আরেকদিকে। কথা কয় না কেন? অথচ এটা ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা রাজনৈতিক কালার হয়ে যায়। এখন ইংরেজ জজ চিন্তা করলো, আমি যদি নাকি নিজের পক্ষ থেকে রায় দিই তো এলাকায় মারামারি হবে, কত মানুষ জানি মারা যায়, লাশ পরে। তো জিজ্ঞেস করছে ইংরেজ জজ, এলাকার মধ্যে এরকম কোন বিশ্বস্ত লোক আছে কিনা যার সাক্ষীর উপরে মামলার রায় হইতে পারে, এরকম আছে না? মুসলমান কিছু বলার আগে হিন্দু লোকটা বলল, আমি একটা লোককে সাক্ষী হিসেবে মানতে পারি এবং মানি, উনি যা সাক্ষী দিবেন আমি তা মেনে নিই। ওই সাক্ষীটার নাম কি? হিন্দু লোকটা বললো সাক্ষীর নাম হইল মুফতি এলাহি বক্স কান্দলবি। এ বাঙালি লোকটা হিন্দু, সাক্ষী বানাইতে মুসলমানকে সাক্ষী বানায়। মুসলমানরা যার পর নাই খুশি, যেহেতু সাক্ষী আমাদের, সাক্ষীতে এইভাবেই হবে। আওয়ামী লীগের যদি মামলা হয় সাক্ষী, যে আওয়ামী লীগের এখন টেনশন আছে না, কথা কয় না। আর নির্বাচন কমিশনের যদি ওই লাইনের হয় তো ভোট গণনে লাগে না, কথা কয় না কেন? খোলামেলা কথা, এগুলো ওপেন সিক্রেট। মুসলমানরা বড় খুশি, আমরাও মুসলমান, সাক্ষী মুসলমান, তত মামলার রায় আমাদের পক্ষে হবে। হিন্দুরা বড় সন্তুষ্ট, ছাগল তোর মাথায় বুদ্ধি নাই, তুই কি লেগা মুসলমানদের সাক্ষী বানাইছস? হিন্দু বলে উনি যদি নাকি সাক্ষী দেয়, আমার বিরুদ্ধেও দেয়, তাও আমি মাইনে নিব, কারণ আমি জানি উনি মিথ্যা কথা বলেন না। দেখছেন একজন মুসলমানের সততার উপরে হিন্দু কত দৃঢ়। আপনারা এতগুলা মানুষ এইখানে বলতে পারছেন না একটা লোকের ব্যাপারে এলাকাতে এই লোকটা সত্যবাদী হিসেবে প্রসিদ্ধ, কিন্তু হিন্দুর কাছে প্রসিদ্ধ হইলে এই মুসলমানটা মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার বুঝার চেষ্টা করেন। মাঝখানে আমার শাইখ মুর্শিদ জানি হযরত রাহমাতুল্লাহির কথা না বললে আর নয়। হুজুর এই সমস্ত মুহূর্তে বলতেন, বুঝলে বুঝেন গা, না বুঝলে ওই জায়গায় ডুবিয়া মরেন গা, যে জায়গায় পানি নাই গা। বুঝলে বুঝেন গা, না বুঝলে ওই জায়গায় ডুবিয়া মরেন গা, যে জায়গায় পানি নাই গা। আমি বলবো কথা খুব ভালো করে বুঝেন, বুঝলে বুঝেন, না বুঝলে ডুবেন যেখানে পানি নাই। এটার ব্যাখ্যা করার আমার কাছে সময় নাই দোস্ত, আবার অনেক দূর যেতে হবে। ইংরেজ জজ সাহেব বলছেন তাহলে সাক্ষীকে আগামী 19 তারিখে উপস্থিত করা দরকার।
ওনার সাক্ষীর ভিত্তিতে বিচার হবে, উনি যে সাক্ষী দেন সেই হিসেবে রায় হবে। এলাহি বক্স কান্দলবি আসছে, এটা মৌলবি নাকি? অ্যাডভোকেট না, ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, প্রফেসর না, খেয়াল রাখবেন মৌলবি। এখনো সমাজের মধ্যে আল্লাহর দয়ায় যদি কোনো সত্যবাদী থাকে, আমার তো মনটাই বলে এই ধরনের কওমি মাদ্রাসার মধ্যে অনেক উম্মতের উলামায়ে কেরাম আছে যারা মিথ্যা কথা বলে না। কথা কয় না কেন? এরা উম্মতের টাকার পাই পাই হিসাব রাখে। খুব সম্ভব আপনাদের এই আজকের মাহফিলের মধ্যে মাদ্রাসার হিসাব দেওয়া হয়েছে। একটা ডিম আপনি মাদ্রাসায় দান করেছেন, সেই ডিমের বাউচার আছে। কথা কয় না কেন? একটা লাউ দিছেন, লাউয়ের বাউচার আছে। পাই পাই হিসাব। যে সমাজের নেতাদের পিছনে আমরা ঘুরে ফিরে করি, এই সমাজের ছোট ছোট নেতাদের অবস্থা শুনেন। 20 টাকা দামের সামিসের বাউচার হলো 97,000 টাকা। যে সামিস কিনতে 20 টাকা খরচ হয়, এটার বাউচার 97,000 টাকা। গাড়ির যে গ্রিজ কিনতে 50 টাকা লাগে, এটার বাউচার 4 লক্ষ টাকা। তাহলে পদ্মা সেতুর জন্য যেটা হবে, এই বাউচারের কি অবস্থা হবে আপনারা হিসাব করে দেখেন। আপনারা বুঝেন কথা? বুঝেননি কথা? কে কে বুঝেন? হাত উঠে দেখা। বুঝে আল্লাহ বুঝ আমার বাইরে দেখে। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, ইংরেজ জজ সাহেব মুফতি এলাহি বক্স কান্দলবিকে জিজ্ঞেস করলেন, মুফতি সাহেব বলেন তো এই জায়গাটা কার? মুফতি এলাহি বক্স কান্দলবি বললেন, বুঝেন কথা, মুফতি এলাহি বক্স কান্দলবি বললেন, যেহেতু সাক্ষী বানানো হয়েছে মূল কথাটা বলতে হবে। জায়গাটার বুক দখলে যদিও মুসলমান, আমার জানা মতে জায়গাটার মূল মালিক হিন্দু। চিল্লে এখন জায়গাটার বুক দখলে যদিও মুসলমান, আমার জানা মতে জায়গাটার মূল মালিক হিন্দু। এখন ইংরেজ জজ উল্টা প্রশ্ন করলেন, যদি হিন্দু জায়গার মালিক হয় আর ও যদি মন্দির বানায়, তাহলে আপনাদের কোনো আপত্তি আসেনি? মুফতি এলাহি বক্স কান্দলবি বললেন, ওনার ব্যক্তিগত জায়গার মধ্যে উনি মন্দির করবেন না কি করবেন সেটা ওনার বিষয়, আমার কোনো আপত্তি থাকবে। এবারে একটু বলি তো সাহাবা, কারো ব্যক্তিগত জায়গার মধ্যে মন্দির করবে, ভাস্কর্য স্থাপন করবে, মূর্তি বানাবে, সেটা তাদের বিষয়। মগর জনগণ সেই জায়গার মালিক, এই জায়গার মধ্যে ভাস্কর্যের মূর্তি স্থাপন করতে জনগণে দিবে না। এটা তো স্লোগান দিলে সমস্যা। স্লোগান দিলে মনে করবো হুজুর মনে রাজনীতি করে, এটা কি রাজনীতি নেই? মুফতি এলাহি বক্স কান্দলবি বললেন, ওনার ব্যক্তিগত জায়গার মধ্যে উনি মন্দির করবে না কি করবে সেটা ওনার বিষয়, আমাদের বাধা দেওয়ার কিছু নাই। এই বলছি, এইখান থেকে বলছি, ব্যক্তিগত জায়গার মধ্যে ভাস্কর্য বানাবো, মূর্তি বানাবো, এটা আমাদের বিষয়, কিছু বলার নাই। মগর জনগণের জায়গার মধ্যে কিছু করতে গেলে জনগণ সামনে এসে দাঁড়াবে, রক্ত বন্যা প্রবাহিত হবে, হাজার হাজার লাশ পড়ে যাবে, মগর উল্টাপাল্টা করতে দেওয়া হবে না। আর এটা আমি এমনি না করছি, তুই সিরিয়াস কিনলি, আমি না করছি আপনি ঠান্ডা বাস করো কিনলে দেখছি না, আমি এত বাইলি বাইলি কথা কই, তাও গরম হয়ে যায়। আল্লাহ এই জজবাটাকে হেফাজত করি,
সময় মতো এই জজবার স্পিরিটকে কাজে লাগাইবার তৌফিক দান। থাক, ঠান্ডা আওয়াজ করতে আছে, শুনে নাও। এখন ইংরেজ জজ মামলার রায় দিতে আছে, শুনে নাও। মামলার আমি এটা ইদানিং প্রায় সব ওয়াজের মধ্যে ঘটনাটা বাইরে আছে, কারণ এমন মজা পাইছি আমি ঘটনা। মামলার রায় দিতে আছে ইংরেজ জজ। আর আপনার রেডি থাকেন, মামলার রায় শুনিতে আছে। आज इस मुकदमा में मुसलमान हार गया और इस्लाम जीत गया। উর্দুটা বুঝছেন না আপনারা? কে কে বুঝছেন হাত তুলে দেখান। না বুঝলে আমি বাংলা বলতেছি, শুনলাম ওই সবাই বুঝে নাই। आज इस मुकदमा में মুসলমান হার গিয়া ইসলাম জিত গিয়া। আজকের এই মুকদ্দমার মধ্যে মুসলমান হেরে গেছে, কারণ মামলার রায় হইল হিন্দু ভাবে জায়গা। আজ इस मुकद्दमा में मुसलमान हार गया मगर इस्लाम जीत गया। ইসলাম জিত গিয়া মানে ইসলাম যে সত্য শিখায় এটা প্রকাশ পেয়ে গেল। আজ इस मुकद्दमा में मुसलमान हार गया और इस्लाम जीत गया। আমি মুসলমান হারা বড় কথা নয়, ইসলাম জিতবে সেটা বড় কথা। আমি শহীদ হব এটা বড় কথা নয়, আমার বিবি বিধবা হবে সেটা বড় কথা নয়, আমার সন্তান এতিম হবে সেটা বড় কথা নয়। মগর আল্লাহর জমিনে শিরক আর কুফরি কোনো কাজ হতে দেওয়া যাবে না। आज इस मुकद्दमा में मुसलमान हार गया और इस्लाम जीत गया। দেখছেন যে মামলার রায় কি সুন্দর লিখছে, ইংরেজ জজ মামলার সুন্দর রায় দিছে, দেখছেন আপনি? এখন হিন্দুরা কি কয় শুনলেন? হিন্দুরা বলে যেহেতু মুসলমান সত্য কথা এখনো বলে, যে ইসলাম এত সুন্দর সত্য কথা শিখায়, সেই ইসলামের থেকে আর দূরে থাকা যায় না। আমরা এলাকার সমস্ত হিন্দুরা মুসলমান হয়ে গেলাম। আজ इस मुकद्दमा में मुसलमान हार गया, इस्लाम जीत गया, সবাই মুসলমান। তুমি গোয়াম মুসলমানম বরজাম। কি মুসলমান মেয়ে আমাদের দেখলে মুসলমান মনে হয়? কথা কয় না, কোন না? তুমি গোয়াম মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা। তুমি গোয়াম মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা। আরে ওই যে যেহেতু ইসলামে তো সত্য কথা শিখায় এখনো বলে, তো আমরা মুসলমান হয়ে গেলাম। আর যেহেতু আমরা সবাই মুসলমান হয়ে গেলাম, সেহেতু এইখানে আর মন্দির হবে না, এইখানে মসজিদ হবে। মসজিদ কথা কয় না কেন? যেহেতু আমরা বাংলাদেশের 93% মুসলমান, সেহেতু এই জন্য এইখানে নেতার নামে ভাস্কর্য হবে না, নেতার জন্য মসজিদ হবে। আমার ঠান্ডা মাথায় কথা বলতে দে দোস্ত সাহাবা। দেখছেন হিন্দুরা কি বলে? যেহেতু আমরা সবাই মুসলমান, এই জন্য এখানে মন্দির হবে না, এখানে মসজিদ হবে। যেহেতু এইখানে প্রায় সব 93% মুসলমান, প্রিয় নেতার সম্মানার্থে ভাস্কর্য হবে না, প্রিয় নেতার রুহের শান্তির জন্য, কবরে সওয়াব পৌঁছাইবার জন্য প্রিয় নেতার নামে শত শত মসজিদ হবে। কথা ঠিক না বেটি? मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मेरी जिंदगी का मकसद। ए আপনারা কি আমার ওয়াজ বুঝেন?
শুধু আপনারা বুঝলে হবে না, জায়গা মতো বুঝাই আমাদেরকে দুশ্মন মনে করা, আমাদেরকে শত্রু মনে করা হয়, মনে করে আমরা নেতার বিরুদ্ধে বলে আল্লাহর কসম আমাদের বক্তব্যের নির্যাসনের নেতা জানো দেশের স্বাধীনতার জন্য এক নেতা পাকিস্তানে জেল খেটেছে দেশের স্বাধীনতার জন্য। আমরা চাই না নেতা কবরের মধ্যে কষ্ট পাক, আমরা চাই নেতার কবরের মধ্যে যেমন সালানে যেমন সওয়াব আর নেকের কেবল সালানার বিকার যায়। মেরে জিंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। ওয়াজ বুঝেননি? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে আপনি বুঝতেন। আমিন বলেন, আমিন বলেন। আপনার উল্টে যে বুঝ এটা আপনি সরাই বলেন, দেখবেন বাও বুঝটা আপনার অলবে ঢুকবে। আর উল্টা বুঝ নিয়ে আপনি যদি বসে থাকেন বাও বুঝটা আপনার দিলে ঢুকবে না। পেটে গ্যাস থাকলে খানা খেতে ভালো লাগে না। গ্যাস সরান, গ্যাস কুফুরের গ্যাস সরান, শিরকের গ্যাস সরান, নেতার উল্টা পাল্টা ভালোবাসার গ্যাস সরান, দেখবেন কোরআন হাদিসের গ্যাস ভিতরে ঢুকবে। মেরে জিंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। আপনারা বলছেন এলাকার মধ্যে একটা সত্যবাদী মানুষ পড়া মুশকিল, বলছেন না? যেহেতু এই লাইনে চলে আসছে কথা, আমি আরো দুই একটা ঘটনা না বললে সামনে আগাইতে পারবো না। যেন আমার কথার গতিকে রোধ করার জন্য আরো কিছু কথা মেইন রোডে দাঁড়াই গেছে। আমার কথার মেইন রোডে আরো কিছু কথা দাঁড়াই গেছে, এগুলো না সরাইলে আমি মূল কথা বলতে পারবো না। হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি এই উম্মতের বড় জালেম, অত্যাচারী। এই 1,20,000 মুসলমানকে রাজনৈতিক প্রতিহিংসা বশত নিজের হাতে হত্যা করছে। বড় ডেয়ারিং। হাজ্জাজ এক বাপের 2 ছেলের উপরে খুব ক্ষুব্ধ, পাইলেই হত্যা করে। কিন্তু এরা খুব সচেতন, এই জন্য ধরতে পারে না। হাজ্জাজ তার উপদেষ্টার সাথে পরামর্শ করছে এদেরকে ধরার উপায়টা কি। উপদেষ্টা উত্তর দিছে যে আব্বারও জিজ্ঞাসা করেন, বলে দিবে ছেলেরা কই আছে। হাজ্জাজ বললেন, বাপে তো জানে আমি এদেরকে হত্যা করবো, বলবে কই এই মিথ্যা কথা বলে না। এই 2 ছেলের আব্বা মিথ্যা কথা বলে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? 2 ছেলের আব্বা মিথ্যা কথা বলে না। হাজ্জাজ থেকে ওই লোকটাকে ডাকাইলেন, ডাকাইবার পরে জিজ্ঞাসা করলেন, আপনার ছেলেরা কোথায়? 2 ছেলের আব্বা সাথে সাথে উত্তর দিলেন, এই মাত্র বাসায় দেখে আসছি। বুঝলেন? আপনি কি পরিমাণ জটিল কথা এটা বলে। ঠিকই পুলিশ পাঠাইয়া দেখলো 2 জন বাসায় আছে, ধরে নিয়ে আসলো। হাজ্জাজ চিন্তা করলো, কিরে যে বাপে সন্তানদের মৃত্যু অবধারিত জেনেও মিথ্যা কথা বলে না, আচ্ছা একটু চিন্তা করি। হাজ্জাজ মাথা ঝুঁকিয়ে ফেললেন। চিন্তা করে হাজ্জাজ বললেন, যে বাপ সন্তানদের মৃত্যু অবধারিত যেন মিথ্যা কথা বলতে কারণ আর বলে না, ওই বাপের সত্য কথার খাতিরে সন্তানগুলোকে আমি মাফ করে দিলাম। এটাই বলছি আমি, মেরে জিंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। আরেকটা ঘটনা বললে আমি সামনে আগাবো, বলবো বলবো ইনশাআল্লাহ। দোয়া করেন, কিন্তু আমার আলোচনা এখনো শুরু হয়নি। যেটা আমি বলার জন্য বসছি সেটার থেকে আমি অনেক দূরে। কথা করেন, কিচ্ছু করার নাই। আমি যেটার জন্য বসছি সেটার থেকে অনেক দূরে, কিন্তু আল্লাহর দয়া যেগুলো বাইরে হইতেছে এগুলোও তো দরকারি, দরকারি না? আল্লাহু আকবার। দোস্ত আহবাব, এক মুসলমান যুবক নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় চাকরির উদ্দেশ্যে গেল। ওইখানে সে চাকরি করে।
ছুটির দিনে চিন্তা করলো আমি একটু শিকার করি। শিকার করার জন্য গেছে, পাখি শিকার করার জন্য গেছে, গুলি মারছে। হঠাৎ করে একটা খ্রিস্টান বাচ্চার গায়ে পড়ছে। ভুলে খ্রিস্টান বাচ্চার গায়ের মধ্যে বুলেট পড়লো, গুলি পড়লো, তীর পড়লো। খ্রিস্টান বাচ্চাটা মারা গেল। মুসলমান যুবক অস্থির, হায়রে কি হলো, মিস্টেক হয়ে গেল। যাইয়া বাচ্চাকে উঠাবে এমন অবস্থায় বাচ্চার আব্বা আম্মাও চলে আসছে, আরো আত্মীয় স্বজন আসছে। এই যুবক বলল আমি মারছি, মগর ইচ্ছে কিন্তু মারি নাই। গুলি করছি পাখিকে, বুলেট মারছি পাখিকে, তীর মারছি পাখিকে, ভুলের গায়ে পড়ছে। এটা তো মনের খবর, মনের খবর তার কেউ জানে না। এখন এরা বলছে ঠিক আছে, সমস্যা নেই, যা হয়েছে হয়েছে, কাজে ঠিক আছে, চলো। বিচারক, বিচারক হলো মুসলমান। বিচারক কি? আসামি কি? ওর কথা কয় না। আর এখনকার আসামি আর বিচারক যদি এক দলের হয়, কথা কয় না কেন? এখনকার আসামি আর বিচারক যদি এক দলের হয়, তার কোনো সমস্যা আছে নি? বেকসুর খালা শেষ শেষ শেষ, বেকসুর খালা। আর অন্য দলের আসামি যদি হয়, কথাগুলো কি বাস্তব না অবাস্তব? বাস্তব না? আল্লাহু আকবার। আসামি মুসলমান, জাস্টিসও মুসলমান। বিচারক বলেছে এখন দুই প্রতি অবস্থা, হয়তো বাচ্চার আব্বা আম্মাকে তুমি রাজি করাও, যেমনি বারো করো, আর না হইলে তুমি ফাঁসির জন্য রেডি থাকো। কথা কয়। যুবক বহু চেষ্টা করছে, খ্রিস্টান বালকের বাচ্চার আব্বা আম্মাকে সন্তুষ্ট করবে, রাজি করবে, মগর খ্রিস্টান বালকের আব্বা আম্মা রাজি হয় না। রক্তের বদলা রক্ত। আসামিকে জেলখানার মধ্যে রাখা হলো। আগামী শুক্রবারে মামলার রায় বাস্তবায়ন হবে। এখন যুবক যেহেতু অন্য এলাকার জেলখানায়, যুবক ওই জেলখানার জেলারকে বললো ভাই আমার এলাকা দূরে, আমি এখানে চাকরির খাতিরে এসেছি, আমার দ্বারা এই ভুল হয়ে গেছে, এখন আমি ফাঁসির আসামি, তুমি আমাকে ছেড়ে দাও, আমি একটু বাড়িতে গিয়ে কাজকর্ম গুছিয়ে আসি, শুক্রবারে জুমার নামাজের আগে আগে আমি উপস্থিত হয়ে যাব। চিন্তা করছি। আবার জেল সুপার হলো খ্রিস্টান, আর বলতেছে আসামি কি? জেল সুপার খ্রিস্টান, আসামি মুসলমান, জজ সাহেব মুসলমান, ছেলে বালক মারা গেল খ্রিস্টান, জেল সুপার খ্রিস্টান, যে মারা গেল খ্রিস্টান, আসামি মুসলমান, জাস্টিস মুসলমান। বুঝতেছেন পরিষ্কার? জেল সুপারকে অসুবিধা নেই, যাও আবার চলে আসো। এ ভাই আপনারা কি আমার কথা বুঝতেছেন? জেল সুপার বললে অসুবিধা না, যাও চলে আসো। দেখছেন? আপনি তো এখনকার কোন মুসলমানকে বিশ্বাস করেন না, কারণ সে ওয়াদা করে রক্ষা করবে কিনা। তখনকার খ্রিস্টানদের দিলের ভিতরে এরকম বিশ্বাস ছিল যে মুসলমান ওয়াদা খেলাপ করে না। কথা কয় না কেন? মুসলমান হ্যাঁ মগর হামে মুসলমানি নেহি। মাধ্যম মার বেটা, জি জি মারাস না বেটা। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। মাফ করবেন, নেতার চরিত্র কিন্তু ফুলের মতো পবিত্র, নেতা কিন্তু মিথ্যা কথা বলে। নেতার চরিত্র কিন্তু ফুলের মতো পবিত্র, নেতা কিন্তু ওয়াদা খেলাপ করে। নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, মগর নেতা এত টাইপি ট্রেন করে দাঁড়াইয়া মুতল লাগে। কথা বলো না, বেশি কইলে আমনুকো গায়ে লাগে। এই জন্য বেশি আর বললাম না, নেতারা সোজা হয়ে যাও। নেতারা এখন সোজা না হলে কবর গিয়ে সোজা হইতে হবে। কথা কয় না কেন? নেতারা সোজা হয়ে যাও। নেতারা আমাদের দমক দিব, হুজুর আপনারা সোজা হয়ে যান। আল্লাহর দা আমরা সোজা, আমরা ঘুষ খাই না, আমরা সুদ খাই না, আমরা মিথ্যা কথা বলি না, আমরা চুরি করি না, আমরা ডাকাতি করি না, ঠিক না বেটি? আমরা সোজা। আর কি ধরনের সোজা চাও?
বাকি তোমাদের তালে তালে চলা যাবে না, কারণ আমরা আল্লাহর কাছে ধরা। কথা কয় না কেন? তোমরা যেমন আমেরিকা রাশিয়ার কাছে ধরো, চীন, জাপান, ভারত, পাকিস্তানের কাছে ধরো, আমরা আরশ কুরসি লৌহ কলমের মালিক রব্বে কায়নাতের কাছে ধরা। আর যা করব আল্লাহর হুকুমের বিরোধিতা করতে পারবো না। কথা ঠিক? ঠিক আছে নি? বুঝতেছেন কথা? কে কে বুঝতেছেন? হাত ধরে দিন। চিল্লে চিল্লে স্লোগান বা দেওয়ার সময় স্লোগান তার কাছ থেকে স্লোগান তো মনে মনে আসে। শুক্রবারে জজ সাহেব মুসলমান জাস্টিস জেল সুপারকে বললো জুমের নামাজের পরে আসামি কই? আসামি তো আমি ছেড়ে দিছি। কি লিখেছে? ও একটু সমস্যা আছে, বাড়িতে গিয়ে কাজকর্ম সেরে আসবে। জজ সাহেব বলছেন অসুবিধা নেই, আসলে তো ভালো, না আসলে তোমার উপরে কারবার ছিল। কথা কয় না? আসলে তো ভালো, না হলে তোমার উপরে কাজবাজ চলবে। যেহেতু তুমি আসামির জিম্মেদার আর জামিনদার, মাফ করবেন, জেল সুপারের কোনো টেনশন নাই। খ্রিস্টান জেল সুপার মুসলমানের ওয়াদাকে এই পরিমাণ বিশ্বাস করছে, কোনো টেনশন নাই। সব মামলার রায় বাস্তবায়ন হয়ে গেল। এখন জজ সাহেব জিজ্ঞেস করলো কই আসামি আসছে? কয় না। এবারে জেল সুপারকে ডাকলো, চলো তোমার উপরে ফাঁসির রায় বাস্তবায়ন করা হবে। জেল সুপার নিশ্চিন্তে আস্তে আস্তে জায়গার দিকে যায়। খ্রিস্টানরা ভিতরে ভিতরে আতঙ্কিত, বাচ্চাটাও আমাদের, জেল সুপারও আমাদের। কি হইলো? কথা কয় না? বাচ্চাটাও আমাদের, জেল সুপারও আমাদের। কি হইলো? দোস্ত আবাব এমত অবস্থায় দূরের থেকে একটা মানুষের দৌড় দেখা যায়। দূরের থেকে দেখা যায় একটা মানুষ খুব দ্রুত দৌড়াইতে আসে। কেউ একজন বলল একটু অপেক্ষা করুন, কে যেন একটা আসতে চাইছে, দেখি। আইসাই ওই যুবক জেল সুপারের বাসায় এসে দাঁড়াইয়া মাফ চায়, ভাই আমার জন্য তুমি কষ্ট পাইলা। আমি আসলে জুমার আগে আসার কথা ছিল, মগর নদী পার হইতে আমার সময় লেগেছে নৌকা না পাওয়ার কারণে, তুমি আমাকে মাফ করে দিও। জজ সাহেবকে বললেন, এই যুবক আমি মামলার আসামি, আপনার ব্যাপারে আপনি আপনার যে রায় সিদ্ধান্ত বাস্তবায়ন করুন। ভালো করে বুঝবেন ও মুসলমানেরা, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আপনি বলেন কোন ফাঁসির আসামি এভাবে যাওয়ার পরে কি আর আসেনি? কথা কয়। আপনি বলেন এভাবে ফাঁসির আসামি যাওয়ার পরে কি আর আসেনি? সে জানে আমাকে ফাঁসি দিবে, আমাকে হত্যা করবে, তারপর সে আসবে। আর জেল সুপারকে এরকম আসামিকে ছাড়েনি, তার মানে জেল সুপারের বিশ্বাস মুসলমান ওয়াদা খেলাপ করে না। ভালো করে বুঝবেন। এই অবস্থা দেখে এই অবস্থা দেখে ওই বালকের আব্বা আম্মা সহ আত্মীয় এলাকার যারা খ্রিস্টান, এরা সিদ্ধান্ত নিল যে ইসলামে এতটা ওয়াদা পূরণ করা শিখায়, সেই ইসলামের থেকে দূরে থাকা যায় না। সবাই মিলে বলছে আমরা সবাই আর খ্রিস্টান রইলাম না, আমরা সবাই মুসলমান হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই মুসলমান হয়ে গেলাম। আর যেহেতু আমরা সবাই মুসলমান হয়ে গেলাম, আমার মুসলমান ভাই ভুলে তার ভাতিজাকে মেরে ফেলছে, ভুলে। অতএব যে মামলাটা ছিল মামলা আমরা উদ্র করলাম, এখন আর এই মুসলমানকে হত্যা করা যাবে না, সে আমাদের ভাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে বুঝতেছেন? হাত তুলে দেখা। কি ভাই এরকম সত্য কথা কি বলতে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ? কে চেষ্টা করবো? হাত তুলে দেখা। মিথ্যা কথা বলবো, ওয়াদা খেলাপ করবো। আল্লাহ তুমি এই কথাগুলো আমাদেরকে বুঝে মানার তৌফিক দান। আমার আলোচনা চলছিল,
আল্লাহর মহব্বত। কার মহব্বত? আল্লাহর মহব্বতের প্রথম লাভ হইল মৃত্যু তার কাছে বড় মজাদার। সাইয়েদনা বেলাল আলোচনা চলছিল। বেলালের মৃত্যুর আগে বেলালের বিবি পেরেশান। জানা আমাকে যখন মৃত্যু কাছে আমার বউ বাচ্চারা কি করে পেরেশান থেকে না, আর যার মৃত্যু সে নিজেও পেরেশান থাকে। বলেন না সুরত, এই জন্য সে বুঝে আজরাইলের হাতে ধরা খাওয়া মানে অবস্থা খারাপ। সুরত এই জন্য এই নিজেও পেরেশান থাকে, আশেপাশে যারা এরাও পেরেশান। বেলালের বিবি পেরেশান আর বলে ও হুসনা হায়রে পেরেশানি। বেলাল বললেন পেরেশানির কিছু নেই বিবি, এবার বলো না, এবার বলো না হাওয়া হুসনা হায়রে পেরেশানিটা বলো না। এই দিনটার জন্য কতদিন থেকে অপেক্ষা করতে আছি, তুমি বলো হায়রে পেরেশানি। আরে বাসর রাত্রের মধ্যে আসলে কি কেউ পেরেশান হয় নাকি? বাসর রাত্রের জন্য কত বছর 25-26 বছর অপেক্ষা করতে আছি, মৃত্যুর এই সময়ের জন্য 60-70 বছর থেকে অপেক্ষা করতে আছি, তুমি বলো হায়রে পেরেশানি। বিবি তুমি বলো ওয়া ফারাহা হায়রে খুশি। আরে বিবি তুমি বলো হায়রে খুশি আর মজা, আমার স্বামী ঈমানের সাথে মারা যাবে, হায়রে খুশি আর মজা। আপনারা আমার কথা বুঝেন না। আমিও বা কি ম্যাক করলাম, আর কত ওয়াজে আছে 2 টাকা শুরু করলাম, আসলে কি আমি শুরু করছি না আল্লাহ করাইছি? বেলাল বলে বিবি বলো ওয়া ফারাহা হায়রে খুশি। খুশি বেলাল কি খুশি? আলহামদুলিল্লাহ আমাদের আকাবেররা মৃত্যুর টাইমে বড় খুশি। ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে শুনছি, ওনার রোগ হয়েছিল, পরে উনি বলছেন সবাই রে তোমরা আমার নিয়ে পেরেশান হয়ে না, আমার আল্লাহর কাছে সবর দেবে, আমার আল্লাহ বুঝবেন আর আমি বুঝবো। আল্লাহু আকবার করবেন না? আমার আল্লাহ বুঝবেন আর আমি বুঝবো। বেলাল বলছেন হায় রে খুশি। বেলালকে জিজ্ঞেস করে বেলাল তুমি এত খুশি কেন? বেলাল বলেন গাদান আলকাল আহিব্বা মুহাম্মাদা ওয়া হিজবা। খুশি কি লেগে জানো না? আমি মারা গেলেই তো আগামীকালকে বন্ধুদের সাথে দেখা হবে, আমার বন্ধু মুহাম্মদের সাথে আমার দেখা হবে, সাহাবায়ে কেরামের সাথে দেখা হবে, যাদের সাথে আমার ভালোবাসায় মানুষগুলো চলে গেছে এদের সাথে দেখা হবে। এই জন্য আমি খুশি। বেলালকে জিজ্ঞেস করে বেলাল এত খুশি কেন? কয় এই জন্য খুশি। ও আওয়ামী লীগের দোস্তরা, বিএনপির দোস্তরা, জাতীয় পার্টির বন্ধুরা, তোরা তো তোদের নেতার জন্য বড় পেরেশান। আওয়ামী লীগের দোস্তরা, বিএনপির দোস্তরা, জাতীয় পার্টির দোস্তরা, তোরা তো তোদের নেতার জন্য পেরেশান, নেতার জন্য তোরা অস্থির। মাফ করবেন বেলাল কিন্তু তার বন্ধুদের জন্য অস্থির, নেতা মোহাম্মদের জন্য অস্থির। আওয়ামী লীগের বন্ধুরা, বিএনপির বন্ধুরা, জাতীয় পার্টির দোস্তরা, তোরা তো তোদের নেতার জন্য অস্থির। তো মৃত্যুকে এত ভয় করস কেন? তোরাও তো বললে তোদের নেতাদের সাথে দেখা হবে, আওয়ামী লীগের নেতার সাথে দেখা হবে, বিএনপির নেতার সাথে দেখা হবে, জাতীয় পার্টির নেতার সাথে দেখা হবে। কত খুশি হওয়ার কথা। আমরা খুশি মারা যাওয়ার পরে কবরের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ হবে। কথা কয় না কেন? কবরের মধ্যে কার সাথে দেখা যাবে? মুহাম্মদের সাথে দেখা হইব না? বলবেন মান হাদা রাজুল আল্লাযী বুইতা ফীকুম। জিজ্ঞেস করবে এই নেতারা চিনুনি, যে নেতারা তোমার কাছে পাঠানো হয়েছে। আমরা তো খুশি, তো তোরা খুশি, তোরা মূর্তি চাস না কেন? তার মানে নেতার জন্য ভালোবাসা 2 নম্বর। কথা কয় না কেন? নেতার জন্য ভালোবাসা কি 2 নম্বর। নেতার মাথার মধ্যে লবণ রাখা বড়ি খাওয়ার মধ্যে 1 নম্বর। নেতার মাথার মধ্যে কাঠন ভাঙিয়া খাওয়ার মধ্যে 1 নম্বর। আমাদের মহব্বতটা কেউ বুঝে না। তোরা নেতার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া থাকছেন, আমরা নেতার কবরের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার টাইমে দোয়া দরুদ পড়ি। কথা কয় না কেন? ঠিকই আছে, তোরা বস না ভালোই হয়েছি, কারণ তোরা পড়লে ভুল হয়।
আর ভুল হইলে নেতার কবরে গজব যাইব। ভাই আপনারা আর আমার বেশিক্ষণ সময় দিবেন না আমি বুঝছি, কারণ আপনাদের কাজ আছে। আপনারা এখানে অনেকে আছেন আগামীকালকে ডিউটি করবেন, আমি আর বেশি বলবো না। আল্লাহর মহব্বত বাড়াবার বুদ্ধি হলো 4টা। কয়টা? 1 নম্বর, আল্লাহ পাকের দেওয়া নেয়ামতের ধ্যান মুরাকাবা। আল্লাহ পাকের দেওয়া নেয়ামতের ধ্যান মুরাকাবা, এই কথাগুলো খুব বুঝবেন, আমি কথা কিন্তু আল্লাহর মহব্বত আমার দিলের মধ্যে বাড়াতে দেখে আমি চাইনি। না না আসলে চাইনি। কে কে চাই আপনার হাতে? যদি চাই তাহলে এই কথা শুনবেন, যদি চাই তাহলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাকের দেওয়া নেয়ামতের ধ্যান মুরাকাবা এটা জরুরি। যখন আল্লাহ পাকের দেওয়া নেয়ামতের ধ্যান মুরাকাবা করব, আস্তে আস্তে আল্লাহর জন্য ভালোবাসা বাড়াবে। আমার চোখ দিছেন কে? কান দিছেন কে? হাত দিছেন কে? নাক দিছেন কে? জীবনটা দিছেন কে? যৌবনটা দিছেন কে? স্বামীর জন্য বিবি দিছেন কে? বিবির জন্য স্বামী দিছেন কে? নেতায় কি দিছেন? কথা বলেন, একটা খোলামেলা কথা। আসলে অনেক রাত্র হয়ে গেছে, এই জন্য সমস্যা হবেই। কিছু মানুষ উঠে বসা করবো, আমি শেষ করে দিই। 2 নম্বর, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য আমার ভালোবাসা যেন পায়, এর জন্য দ্বিতীয় কাজ হলো আল্লাহর দেওয়া যে শরীয়তের ইসলাম, আমি ইসলামের উপরে পুঙ্খানুপুঙ্খরূপে আমল করি। আমল করলে স্বাভাবিকভাবে আস্তে আস্তে আমার দিলের ভিতরে আল্লাহর মহব্বত বেড়ে। আপনি নামাজ করে দেখেন আর ছাড়তে পারবেন না, রোজা রেখে দেখেন আর ছাড়তে পারবেন না, বিবি পর্দা করে দেখেন আর ছাড়তে পারবেন না, তাহাজ্জুদ করে দেখেন আর ছাড়তে পারবেন না। কথা কয় না? কেন ছাড়তে পারবেন না? মহব্বত। 3 নম্বর, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করলে আল্লাহর মহব্বত দিলে বসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শেষ 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 শেষ। আমরা বেশি বেশি কার জিকির করব? বলেন কার? মহব্বত পায় না? আপনি আল্লাহর জিকির করে দেখেন, ছাড়তে বলা যাবে না মহব্বত। 3 নম্বর, 4 নম্বর, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। তার সাথে নেককার আল্লাহ ওয়ালা যদি হয়, এর সাথে আমি সম্পর্ক রাখবো, এর হাতে বাইআত হব। যেহেতু আল্লাহকে মহব্বত করে, অতএব তার কলমের ওয়াসলার মিডিয়ায় আমার দিল আল্লাহর মহব্বত হয়। আল্লাহর মহব্বত বাইবের বুদ্ধি কয়টা? 1 নম্বর, আল্লাহর পাকের দেওয়া নেয়ামতের ধ্যান করব, মুরাকাবা করব। 2 নম্বরে শরীয়ত ইসলামিয়ার উপর আমল করব, ফরজ ওয়াজিবাত সুনান মুস্তাহাবের উপর আমল করব। 3 নম্বরে বেশি বেশি জিকির করব। 4 নম্বরে কোন আল্লাহ ওয়ালার হাতে বাইআত হব। এই 4টা কাজ করব, আল্লাহ পাকের জন্য মহব্বত হবে, মৃত্যুর মধ্যে স্বাদ পাবো। আর যার সাথে যার ভালোবাসা হয়, আরেকটা লাভ হলো যার সাথে যার ভালোবাসা হয় ওর কাছে চাইলেই দেয়। এখন আল্লাহর সাথে যখন আমার ভালোবাসা হয়ে যাবে, যখনই আমি আল্লাহর কাছে কিছু চাইবো, আল্লাহ ইনশাআল্লাহ দিবেন। প্রধানমন্ত্রীর সাথে আপনার ভালোবাসার সম্পর্ক হলে প্রধানমন্ত্রীর কাছে যা চাইবেন দিবেন। এমপি সাহেবের সাথে ভালোবাসার সম্পর্ক থাকলে এমপি সাহেবের কাছে যা চাইবেন দিবেন। ঠিক আল্লাহর সাথে যদি ভালোবাসার সম্পর্ক মজবুত হয়, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। কথা কি ভালো করে বুঝে আসছে? কার কার বুঝে আসছে হাতুড়ে দেখা। অতএব আর কথা লম্বা না করে এখানে শেষ। আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।